ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে খেলা দেখতে গিয়েছি, ভালো লেগেছে। অবশ্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করছি। মজারভাবে আসলে দুইটা টিকিট পেয়ে যাই। একটা তো রবিন মিয়া, যাকে মোটামুটি সবাই চিনে। যে আপনি ব্রাজিলের জার্সি পরে সাইন করা সেই ম্যাচটা উপভোগ করলেন, আসলে সেদিন কি সত্যি সত্যি ব্রাজিলকে হারাতে গিয়েছিলেন? না না, ওরকম কিছু না। আসলে যেহেতু নিউ ইয়র্কেই ছিল খেলাটা, আর আহ, বেশ মজারভাবে আসলে দুইটা টিকিট পেয়ে যাই। একটা তো রবিন মিয়া, যাকে মোটামুটি সবাই চিনে। তো উনি আমাকে একটা টিকিট দেয় ম্যাচের দিনই, বলে যে ভাই একটা টিকিট ম্যানেজ করা গেছে, আপনি আসবেন কিনা। আমি বললাম হ্যাঁ, কেন আসবো না। আর উনি ব্রাজিলের জার্সিটা দেয়, তো সেটা তখনই পরা। এমন না যে জার্সি পরে খেলা দেখছি কিংবা অন্য কিছু, বাট ওই সময় উনিই দেয়। আরেকজন হচ্ছে, বা আমি জানি না রাজশাহী না কোথা থেকে কল করলো হঠাৎ করে সকালে, করে বলে যে ভাই আমি যেতে পারছি না, আমার টিকিটটা আছে, আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, আমি আপনাকে টিকিট পাঠিয়ে দিই। তো ভাগ্যক্রমে ওই একই দিনে দুইটা টিকিট পেয়ে গিয়েছিলাম। তো এই কারণেই দেখতে যাওয়া। বাট ভালো এক্সপিরিয়েন্স ছিল, এমন না যে কাউকে হারানো কিংবা জেতানোর জন্য। বাট ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে খেলা দেখতে গিয়েছি, ভালো লেগেছে। নেক্সট ম্যাচগুলো মেসির দারুণ শুরু, কারণ আপনার একটা স্টেটমেন্ট কিন্তু এখনও বাংলাদেশের মেসি ভক্তদের মধ্যে ছড়িয়ে আছে। চাঁদে যেতে চাইলে আপনি কার সঙ্গে যেতে চান? আপনি কিন্তু উত্তরটা দিয়েছিলেন মেসির সঙ্গে। হ্যাঁ নাকি? হ্যাঁ, এরকম একটা শোতে আপনি বলেছিলেন। মন থেকে সাপোর্টটা কাকে করছেন? অবশ্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করছি। যদিও অনেকগুলো দেশই আছে যারা ভালো পারফর্ম করছে, বাট তখন মোটামুটি একটু ধারণা করা যেতে পারে যে কারা ভালো করতে পারে। বাট স্বাভাবিকভাবে আর্জেন্টিনা সাপোর্ট করছে আমি। মানে আর্জেন্টিনাই হচ্ছে আপনার পছন্দের দল এবং আর্জেন্টিনাকে সাপোর্ট এটা করছেন। তো সবসময় ছিল, এটা তো আসলে নতুন করে আসলে বলার কিছু না, এটা সবসময় ছিল। দল তো মানুষ চেঞ্জ করে না সচরাচর। অফকোর্স আপনি তো একদমই না।